আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোন, আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব জিনদের বৈশিষ্ট্য, ইসলামে জিনদের গুরুত্ব, জিন নিয়ে কিছু ভুল ধারণা, জিন এবং মানুষের মধ্যে পার্থক্য এবং শেষে বলবো জিন থেকে হেফাজতের আমল। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। জিন আরবি শব্দ যার অর্থ অদৃশ্য বা লুকায়িত। ইসলামী বিশ্বাস অনুযায়ী জিন হলো এমন এক ধরনের সৃষ্টিকুল যা আল্লাহ তাআলা মানুষ ও ফেরেশতাদের পাশাপাশি সৃষ্টি করেছেন। কোরআনে বলা হয়েছে ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর আমি জিনকে আগুনের নিরেট শিখা থেকে সৃষ্টি করেছি। সূরা রহমান আয়াত নং 15। প্রিয় ভাই বোন, জিনদের কিছু বৈশিষ্ট্য। অদৃশ্য জিন সাধারণত মানুষের চোখে দেখা যায় না, তবে তারা ইচ্ছা করলে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। জিনদের স্বাধীন ইচ্ছা শক্তি। মানুষের মতো জিনদেরও ভালো ও মন্দ কাজ করার স্বাধীনতা আছে। তাদের মধ্যে মুসলিম ও অমুসলিম রয়েছে। জিনদের দীর্ঘ জীবন। জিনদের জীবনকাল মানুষের তুলনায় অনেক দীর্ঘ হয়। জিনদের অসাধারণ ক্ষমতা। প্রিয় ভাই বোন, তারা অত্যন্ত দ্রুত চলাফেরা করতে পারে এবং ভারী বস্তু বহন সহ বিভিন্ন কাজ করতে সক্ষম। ইসলামের জিনদের গুরুত্ব কোরআনে উল্লেখ। প্রিয় ভাই বোন, কোরআনের জিনদের নিয়ে একাধিক সূরা যেমন সূরা জিন এবং আয়াতে আলোচনা করা হয়েছে। জিনদের ইবাদত। প্রিয় ভাই বোন, মানুষের মতো জিনরাও আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ জিন ও মানুষকে আমি শুধু এই জন্যই সৃষ্টি করেছি যেন তারা আমার দাসত্ব করবে। সূরা জারিয়া আয়াত নং 56। প্রিয় ভাই বোন, শয়তানও এক প্রকার জিন যে আল্লাহর নির্দেশ অমান্য করেছিল। পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদমা ফাসজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকু আন আমরি রাব্বি আফাতাত্তাখিদুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুউম বিইসা লিয-যালিমিনা বাদালা। অর্থাৎ স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করেছিল কিন্তু ইবলিস করেনি, সে ছিল জিনদের একজন, তাই তার রবের হুকুমের অনুগত্য থেকে বের হয়ে গেল। এখন কি তোমরা আদমকে বাদ দিয়ে তাকে এবং তার বংশধরকে নিজেদের অভিভাবক বানিয়ে নিচ্ছ, অথচ তারা তোমাদের দুশমন। বড়ই খারাপ বিনিময়ে জালেমরা গ্রহণ করছে। সূরা কাহাফ আয়াত নং 50। জিনদেরকে নিয়ে কিছু ভুল ধারণা। প্রিয় ভাই ও বোন, অনেক মানুষ জিন নিয়ে অতিরঞ্জিত ভয় পোষণ করে বা তাদেরকে নিয়ে কুসংস্কার বিশ্বাস করে। ইসলামী শিক্ষায় বলা হয়েছে সঠিক আকীদা মেনে চললে এবং আল্লাহর উপর ভরসা রাখলে জিন কোনো ক্ষতি করতে পারে না। পরিশেষে জিন একটি বাস্তব সৃষ্টিকুল হলেও তাদের সম্পর্কে অধিক কৌতূহল বা অযথা ভয় ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। আল্লাহর সাহায্য প্রার্থনা করাই তাদের প্রভাব থেকে রক্ষার মূল উপায়। প্রিয় ভাই বোন, জিন সম্পর্কে আলোচনা করলে তাদের জীবনের আরো কিছু দিক এবং ইসলামী শিক্ষা তুলে ধরা যেতে পারে। জিনদের জীবনযাপন। প্রিয় ভাই বোন, জিনদের জীবনও মানুষের মতোই কিছুটা বৈচিত্র্যময়। তারা জন্ম নেয়, বৃদ্ধি পায়, বিয়ে করে এবং বংশবৃদ্ধি করে, তবে তাদের খাদ্য অভ্যাস, চলাফেরা এবং আচার আচরণ মানুষের থেকে আলাদা। প্রিয় ভাই বোন, জিনদের খাদ্য অভ্যাস। হাদিসে বলা হয়েছে মুসলিম জিনরা মানুষের খাবারের অবশিষ্ট অংশ যেমন হাড় এবং শুকনো উচ্ছিষ্ট খায়, অন্যদিকে অমুসলিম জিন অপবিত্র খাবার এবং ময়লা আবর্জনা খায়। জিনদের বসবাস। প্রিয় ভাই বোন, জিনরা সাধারণত নির্জন জায়গা যেমন গহীন বন, মরুভূমি, কবরস্থান অথবা পুরনো ধ্বংসস্তূপে বসবাস করে, তবে কিছু জিন মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে। জিন এবং মানুষের মধ্যে পার্থক্য। প্রিয় ভাই বোন, জিন এবং মানুষের মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। শারীরিক গঠন। জিন সূক্ষ্ম পদার্থ আগুনের শিখা দিয়ে তৈরি যা তাদের অদৃশ্য থাকতে সাহায্য করে। দৃষ্টিসীমা। তারা আমাদের দেখতে পেলেও আমরা তাদের দেখতে পাই না। ক্ষমতা ও গতি। জিনরা মুহূর্তের মধ্যে দূর দূরান্তে যেতে পারে এবং ভারী বস্তু বহনে পারদর্শী। মানুষের উপর জিনদের প্রভাব। প্রিয় ভাই বোন, জিনরা মানুষের উপর ভালো বা মন্দ প্রভাব ফেলতে পারে। জিনদের কিছু ভালো প্রভাব। মুসলিম জিনরা মানুষের উপকার করতে পারে, বিশেষত ধর্মীয় বিষয়ে সাহায্য করতে। মন্দ প্রভাব। কিছু জিন শয়তানের অনুসারী হয়ে মানুষকে বিপদে পরিচালিত করে। কেউ কেউ বিশ্বাস করে মন্দ জিনরা মানুষকে আচ্ছন্ন করে, জিন লাগা মানসিক ও শারীরিক ক্ষতি করতে পারে। দুঃস্বপ্ন। জিন বা শয়তানরা মানুষের মনে ভয়াবহ স্বপ্নের মাধ্যমে মানসিক চাপ সৃষ্টি করতে পারে। ইসলামিক চিকিৎসা ও রুকাইয়া। প্রিয় ভাই বোন, জিন থেকে হেফাজতের আমল। ইসলাম মানুষকে জিনের ক্ষতি থেকে রক্ষার জন্য বিভিন্ন উপায় শিখিয়েছেন। নিয়মিত ইবাদত। যারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে তারা জিনের ক্ষতি থেকে নিরাপদ। রুকাইয়া হলো জিন বা শয়তানের ক্ষতি থেকে রক্ষা পেতে ইসলামিক চিকিৎসার একটি পদ্ধতি। কোরআনের আয়াত যেমন সূরা বাকারার আয়াত ও আল্লাহর নাম নিয়ে দোয়া পড়া। সূরা বাকারা। এই সূরা পড়লে শয়তান এবং মন্দ জিন ঘর থেকে দূরে থাকে। জিনদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি। প্রিয় ভাই বোন, জিনরা আমাদের মতোই আল্লাহর সৃষ্টি। তাদের উপর কোনো ধরনের অন্যায় করা বা তাদের ক্ষতি করার চেষ্টা করা উচিত নয়। জিনদের ভয় পাওয়ার বদলে আল্লাহর উপর ভরসা রাখা প্রয়োজন। কোনো সমস্যা হলে আল্লাহর কাছে দোয়া করা এবং ইসলামিক চিকিৎসা ও রুকাইয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত। পরিশেষে জিন আমাদের জীবনের একটি অদৃশ্য দিক। তারা আমাদের সঙ্গে আছে, কিন্তু তাদের নিয়ে অযথা ভয় পাওয়া বা অতিরিক্ত মনোযোগ দেওয়া উচিত নয়। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও তাওয়াক্কুল আমাদের জন্য সর্বোত্তম সুরক্ষা। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।